সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 25শে মার্চ সোমবার। আজও বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি। প্রচণ্ড পরিমাণে গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। ইতিমধ্যেই কয়দিন ধরেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে রাজ্যে এবং জেলায় জেলায়। বিপরীত ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সেখান থেকেই আপনার এই প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে জেলায় জেলায় এবং রাজ্যে রাজ্যে। ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ একটু পর থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে বিভিন্ন রাজ্যে। ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে ঝড় বৃষ্টি, প্রবল বেগে ঝড় হচ্ছে বাংলাদেশে এবং শিলাবৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশে। অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কোথায় কোথায় আপনারা এই দুদিনে কালবৈশাখী পেয়েছেন। আজ দুপুর থেকে আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটবে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভারী মেঘ আর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে জেলায় জেলায় এবং রাজ্যে রাজ্যে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে প্রতিটি জেলায় ঝড় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে আছে। আর বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা আছে এবং সতর্কবার্তা থাকছে। আজ উত্তরবঙ্গের জেলায় জেলায় কমলা সতর্কবার্তা এবং দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা কতটা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি আপনাদেরকে এই থান্ডারস্টর্ম মোডে দেখাই তাহলে দেখতে পারবেন যে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, রংপুর, গুয়াহাটি, শিলচর বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজ থেকে 5 দিনের মধ্যে কোথায় কোথায় সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে, আজকে কোথায় কোথায় সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, সব কিছুই থাকছে আমার এই ভিডিও নিবেদনে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন। তো এখন চলে আসবো আমরা উপগ্রহ চিত্রতে। সেখান থেকে আমরা বুঝতে পারবো এখন কোথায় কোথায় এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো আমরা যদি স্যাটেলাইট মোডে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো এখন পরিস্থিতি কী আছে। তো আমি স্যাটেলাইট প্লে করি তাহলে আমরা বুঝতে পারছি আগামী 2 ঘন্টায় কী হয়েছে, আগামীতে কী হওয়ার সম্ভাবনা আছে। এদিকে আমরা রাজশাহী, মেহেরপুর, তারপরে কলকাতার দিকে হালকা মেঘাচ্ছন্ন, হালকা হালকা মেঘ আছে, হালকা লেয়ারের মেঘ। পূর্ণিয়া, ভাগলপুরের দিকে হালকা হালকা মেঘ। আর এদিকে শিলচর ক্লিয়ারই আছে। ঢাকার দিকে হালকা স্তরের একটা মেঘ। কুমিল্লার দিকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে কালকে। ঢাকার দিকে ঝড় বৃষ্টি হয়েছে, বরিশালে ঝড় বৃষ্টি হয়েছে। এই ঝড় বৃষ্টি কিন্তু আজকে উপর দিকে হওয়ার সম্ভাবনা আছে, দুপুরের পর থেকে কিন্তু নিচের দিকে হওয়ার সম্ভাবনা আছে। একবারে সব জায়গায় বৃষ্টিপাত না হলেও উপর দিকে হবে, তারপরে নিচের দিকে হবে। আস্তে আস্তে কিন্তু উপরের জেলাগুলোতে থাকবে, তারপরে আস্তে আস্তে নিচের জেলাগুলোতে আস্তে আস্তে মেঘটা বাড়বে। মেঘটা বাড়ার পরে নিচের দিকে ঝড় বৃষ্টিটা শুরু হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে মেঘলা আছে চন্দননগরের কাছাকাছি। একবার আমরা যদি দেখি তো মেঘলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে মেহেরপুর, রাজশাহী, নলহাটির কাছে মেঘ যাচ্ছে। এদিকে সমুদ্র উপকূলে দেখুন এই যে জায়গাটা আছে, এই যে মালদার কাছাকাছি দেখুন এই জায়গাটা পরবর্তী সময় কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে কিন্তু আর ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই প্রবল, প্রায় 70% বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে 50% বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে স্যাটেলাইটে আমরা যদি কোথাও ঘূর্ণিঝড় হয়েছে কিনা, ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা এখন নেই, আবহাওয়া পরিষ্কার। এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে মায়ানমার এই পাশে, থাইল্যান্ডের কাছাকাছি। বিভিন্ন রিয়েল টাইম আমরা বজ্রবিদ্যুৎ সহ উইন্ডিড স্যাটেলাইট চিত্রতে আমরা দেখতে পারি কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। তো সুপ্রিয় বন্ধুরা, এখন ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। মৎস্যজীবীদের জন্য যেটা অ্যালার্ট ছিল, আপনারা সম্ভাবনা যেটা ছিল ঘূর্ণিঝড়ে সেটা কিন্তু এখন নেই। আর এদিকে আপনাদের আজকে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, আর এদিকে আমি বলে দিচ্ছি কোন কোন জায়গায় আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি সকালের দিকে মানে দুপুর 2টোর দিকে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এইসব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা মেহেরপুর, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, তারপরে বেহালদা, দড়িপোদা, জলেশ্বর এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকতে পারে। এদিকে বাংলাদেশের যদি দিকে আমরা যাই তাহলে এদিকে কুমিল্লা, আগরতলা, লাখাই, মৌলভীবাজার এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তো আমরা যদি আরেকটু দিকে নিয়ে যাই বিকেল 3টার সময় বা দুপুর 3টে, আজকে একই পরিস্থিতি আমরা 4টার সময় যদি 5টার সময় নিয়ে যাই, দেখুন এই অঞ্চলটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজ। কোথায় কোথায় বর্ধমান, চাকদা, বগনান, হাবড়া, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, এদিকে পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা
এদিকে তো আছেই, এদিকে আমরা যদি বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, সিলেট, এদিকে খুলনার কুষ্টিয়া বলে একটা জায়গা আছে, সাতক্ষীরা, যশোর, এদিকে বরিশাল, মতিরহাট। আজ কিন্তু বিকাল থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো দেখুন, এটা 5টার সময় দেওয়া আছে, এটা পরবর্তী সময়ে 7টার সময় হতে পারে, রাত 10টার সময় হতে পারে, বা আগে পিছে, বা দুটোর সময় হতে পারে। বৃষ্টিপাত হবে, সম্ভাবনা অনেকটাই বেশি আছে। এই যে বৃষ্টিপাতের কতটা পরিমাণে বাজ পড়তে পারে আমরা একবার দেখে নিই, এই কতটা পরিমাণে বাজ পড়তে পারে আমরা দেখে নিই। এই জায়গাটা দেখুন, দেখে নিচ্ছি, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, বগনান, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, শ্যামনগর। এদিকে আমরা যদি দেখি ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, আর সিলেট, শিলচর, এদিকে অরুণাচল প্রদেশের কাছাকাছি, মেঘালয়ের কাছাকাছি ঝড় বৃষ্টি থাকতে পারে। আমি একটু পরের দিকে নিয়ে যাই, 6টার সময়, 7টার সময় যদি আজকে নিয়ে যাই, দেখুন বরিশালের দিকে আবার বৃষ্টিপাতটা হচ্ছে। স্নাহাবাগ, লালমোহন, তারপরে হাতিয়া, বরিশালের কাছাকাছি, কুমিল্লা, তারপরে হচ্ছে মাথাবেরিয়া, এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে। আর উপর দিকে যদি বৃষ্টিপাত আমরা দেখি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, অভয়পুরী, বীরপাটা, শ্রীরামপুর, কোকরাঝাড়, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, এই পাশে আপনার বৃষ্টিপাতটা থাকছে। আর এদিকে তো মানে আসামের দিকে হালকা একটা বৃষ্টিপাত থাকছে, মানে বজ্রবিদ্যুৎ সহ আছে বৃষ্টিপাত। 50%-এর উপরে চান্সেস আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কিন্তু উত্তরবঙ্গে ওয়েদার অনেকটাই ঠান্ডা, স্থানীয় মেঘ তৈরি হয় কিনা সেটা বলা যাচ্ছে না। বৃষ্টিপাত হতে পারে, সেরকম ঝড় না হলেও বৃষ্টিপাত হবে। ঝড় কেন বলছি না, কারণ উত্তরবঙ্গের ওয়েদার যে টেম্পারেচারটা অনেকটাই লো, তো শীতের দিনের মতন আমেজ ফিরে আসছে আবার। তো দক্ষিণবঙ্গে যে শীতের আমেজ প্রায় 54 বছর পর এরকম এই সময় এতটাই ঠান্ডা কিন্তু আমরা অনুভব করতে পারলাম। বিপরীত ঘূর্ণাবর্ত এবং লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। তো আমরা যদি আবার থান্ডারস্টর্মের মোডে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। 26-27 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা দেখুন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা বেশিই হবে। আগামী দিনে আসামে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আমরা যদি 26-27 তারিখ পর্যন্ত আমরা যাই, বৃষ্টিপাতটা আমরা অনেকটাই দেখতে পাচ্ছি। এদিকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, আর এদিকে হচ্ছে আপনার গুয়াহাটি, সিলেট, শিলচর, ঢাকা, এসব অঞ্চলে বৃষ্টিপাতটা আমরা অনেকটাই দেখতে পাচ্ছি। 26-27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা চলবে। এই 5 দিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। এদিকে আসাম, শিলচরের কাছে, ডুবরিগড়ের কাছে ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মণিরহাট, লক্ষ্মীমপুর, এইসব অঞ্চলে থাকছে বৃষ্টিপাতটা। যে শিলচর, আসাম, ত্রিপুরার কাছে বৃষ্টিপাতটা থাকছে। 27 তারিখ পর্যন্ত আমরা যে আপডেট আমরা দেখে নেব, 27 তারিখ পর্যন্তই দেখাটাই ভালো, কিন্তু পরবর্তী আপডেট অনেক সময় মিলে না। মানে আগামী 2 দিনের আপডেট সবথেকে ভালো মিলে, তারপরটা কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়। 28 তারিখ কিন্তু আবার নাগাদ একটা বৃষ্টিপাত আছে। আবহাওয়া পরিবর্তনশীল, অনেক সময় পরিবর্তন ঘটতেই পারে। তো আপনাদেরকে আমি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটাও দেখিয়ে দিব একদম লাস্টে, তারপরে আমরা শেষ করব ভিডিও। এদিকে খুলনা, সাতক্ষীরা, মদিরপুর, ফিরোজগঞ্জ, মতিরহাট, স্নাহাবাগ, মাথাবেরিয়া, লালমোহন, এইসব অঞ্চলে আপনার বৃষ্টিপাতটা থাকছে। দেখুন এদিকে আপনার 28 তারিখেও বাংলাদেশে ভালো বৃষ্টিপাত আছে খুলনা থেকে। ঠিক আছে, আমরা যদি এখন রেইন অ্যানিমেশনে যাই, বৃষ্টিপাত আগামী কোথায় 10 দিনে বৃষ্টিপাত হতে পারে। আগামী 3 দিনে দেখেছি কুমিল্লায় ভারী ঝড় বৃষ্টি হচ্ছে। কুমিল্লা, ফরিদগঞ্জ, নাহাবাগ, মতিরহাট, সাতক্ষীরা, খুলনার অঞ্চলে। এদিকে আসামের গুয়াহাটি, হজাই, উত্তর দিনাজপুর অংশে আগামী 3 দিন উত্তর দিনাজপুর অংশে হালকা বৃষ্টি, কারণ দেবীগঞ্জ, বোদা, পানাগড়, জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আগামী 5 দিন যদি আমি দেখি, বৃষ্টিপাতটা সেরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। 10 দিনে একটু পরিবর্তন থাকবে। 10 দিনে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত আমরা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে এই বাণীবাজার, গোলামপাং, চাকরাই, করিমগঞ্জ, নিলামবাজার, এইসব অঞ্চলে 200 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। অনেকটাই বৃষ্টিপাত কিন্তু আছে। এই বৃষ্টিপাতের রেডারটা আমি যদি নিয়ে যাই, দেখুন 140, 50, 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখছি। এদিকে 250 মিলিমিটার আসামে বৃষ্টিপাত হবে প্রচুর। ত্রিপুরা, শিলচর, এর পাশে কিন্তু দেখুন 300 মিলিমিটারের কাছে শিলচরের কাছে, সিলেটের কাছে বৃষ্টিপাত হচ্ছে। মানে বাংলাদেশের এই অঞ্চলটা, এই বিভাগে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে আমরা যদি যাই, কুমিল্লা তো ঝড় বৃষ্টি প্রায় 50 মিলিমিটারের কাছাকাছি। আসামের দিকে চলে গেলে আপনার আসাম, মেঘালয়ের দিকে কিন্তু 150 মিলিমিটার। অরুণাচল প্রদেশের কাছে কিন্তু একটু আরও বৃষ্টিপাত 200 মিলিমিটার কাছাকাছি এই বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা আছে। আজকে যদি আমি ক্লাউডস মুডে এখন যাই, এখন কোথায় হালকা ক্লাউডস আমরা দেখতে পাচ্ছি। এইখানটায় এই মালদার কাছাকাছি একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। সেই বৃষ্টিপাত আমরা যদি এখন একটু নিয়ে যাই,
এদিকে এই বৃষ্টিপাতটা রাজশাহীর কাছাকাছি, ঢাকার কুমিল্লার কাছাকাছি একটা বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি। আমরা রেডারে চেক করে নেবো রেডারটা কী বলছে। এদিকে 5টা 6টার সময় কিন্তু বৃষ্টিপাতটা এরকম হবে। এদিকে আমরা যদি দেখি রেডার সিস্টেম আমরা দেখলে বুঝতে পারবো। স্নো টেম্পারেচার, ক্লাউডস, তারপরে আমরা এই জিনিসটা দেখে নেব ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এইসব অঞ্চলে আমরা বৃষ্টিপাতটা বেশি দেখতে পারবো। সিলেটের কাছাকাছি বেশি বৃষ্টিপাত হবে। তো আমরা দেখে নিচ্ছি এই আপডেটটা। দেখুন শিলচর, সিলেটের কাছাকাছি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এই সময়। তো সুপ্রিয় বন্ধুরা, এই সময় দেখছেন এই অঞ্চলটা সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে আপনার সিলেট, শিলচর এই কাছাকাছি বৃষ্টিপাতটা হচ্ছে, কুমিল্লা, তারপরে হচ্ছে বরিশাল, মজিদপুর, লোহাগড়া, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, আগরতলার কাছাকাছি বৃষ্টিপাত আছে। এটা হচ্ছে 30 তারিখ নাগাদ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। স্যাটারডে 7টার সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তারপরে স্যাটেলাইটে আমরা যদি যাই ওয়েদার রেডারে এখন কোথায় বৃষ্টিপাতটা হচ্ছে আমরা দেখে নেব। তো এখন আমরা বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি কাপাসিয়া, সিলেটের কাছাকাছি যে হালকা একটা মেঘ। তারপরে আপনার দেখুন এদের হচ্ছে মেহেরপুর, কলকাতার কাছাকাছি কিছু নেই। কিন্তু ওয়েদার সিস্টেম আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু আপডেট আমরা নেই। আর এখানটায় আপনার যে রেডার সিস্টেমে কী হয়, একদম লাইভ আপডেট পাওয়া যায় যে কোথায় ঝড় বৃষ্টিটা হচ্ছে। তো আগামী 5 দিন চাষিজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে, আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আর বাজ পড়ার সময় নির্দিষ্ট স্থানে চলে আসবেন, নিরাপদ স্থানে চলে আসবেন। প্রতি বছর বাজ পড়ার প্রভাবে আমাদের অনেক চাষিজীবীর প্রাণ হারাচ্ছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা একবার আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখে নেব যে আজ কোথায় কোথায় জারি হচ্ছে ঝড়ের সতর্কবার্তা। উইন্ডির সাথে মিলিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে। আর বাংলাদেশে আজকে কিন্তু প্রায় 80% বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঝড় বৃষ্টি, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর লাস্ট একবার আমি আপনাদেরকে টেম্পারেচারটা দেখে নিই, তারপরে আমরা চলে আসবো হচ্ছে আপডেটে। আমরা যদি এখানে যাই, আজকে 28 তারিখ, আজকের তাপমাত্রা কিন্তু 32 ডিগ্রি, মানে কলকাতার দিকে কিন্তু ঝড় হতে পারে। 34 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, দেখুন 35 ছুঁয়ে যাচ্ছে। তার মানে আজকে বজ্রবর্গ মেঘ তৈরি হতে পারে একটার সময়। তাহলে আমি যদি 3টের সময় মাপি, তার 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গে দেখুন একদম 30, 28, 29, 30-এর কাছাকাছি। এখানে কিন্তু 35, 5 ডিগ্রি ডিফারেন্স আছে। আর ঢাকাতেও ঝড় বৃষ্টি দেখছেন 31-30-এর কাছাকাছি আছে। বজ্রগর্ভ মেঘ দক্ষিণবঙ্গে তৈরি হতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। আমরা উইন্ডির সাথে একবার মিলিয়ে নেব। তো এখানে দেখছি উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি আপডেট দিয়েছে। নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর আপডেট দেওয়া হয়নি। তো নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুরে বৃষ্টিপাত হবে দুপুরের পর থেকে। এদিকে 26-25 তারিখের মধ্যে হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কাছে বৃষ্টিপাত থাকছে। 27 তারিখেও দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার। এখানে নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরের নাম উল্লেখ করা নেই। যাই হোক, আপনারা আবহাওয়া দপ্তর নিশ্চয়ই এটা পরিবর্তন করবে। এদিকে দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং 28 তারিখেও বৃষ্টিপাত থাকছে। 29 তারিখেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। মানে উত্তরবঙ্গে আগামী 5 জেলায় উপরের যে 5 জেলা আছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যেটাকে আমরা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের কথা বলি। যখন সেটা আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর কথা বলি, তখন আপনাদেরকে বুঝতে হবে উত্তরের যে উপরের 5টি জেলা আছে সেটাকে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বলা হয়। এদিকে গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গলের দিকে আমরা দেখছি 25 তারিখে ড্রাই ওয়েদার লাইকলি বলা আছে, কিন্তু এটার চেঞ্জেস আসবে, যেহেতু উইন্ডে তো চেঞ্জেস করেছে। তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ দুপুর থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটার সম্ভাবনা অনেকটাই, 80% কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। যেহেতু কলকাতার টেম্পারেচার আজকে 35 ডিগ্রি ছুঁই, মানে ঊর্ধ্বগামী তাপমাত্রার প্রভাবে এদিকে বিপরীত ঘূর্ণবর্ত চূর্ণ যে জলীয় বাষ্প প্রবেশ করছে, এর প্রভাবেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোয়। এদিকে থান্ডারস্টর্ম ভেরি লাইকলি দেখা আছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম এই অঞ্চলে আপনার বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে 2 প্লেসেস আবার মুর্শিদাবাদ, এই সব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকতে পারছে। 29 তারিখে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা নেই। তো দেখতে পাচ্ছেন সব ড্রাই ওয়েদার। দিকে কমলা সতর্কবার্তা জারি করেছে ভারী বৃষ্টির সাথে। কোথায় কোথায় এখানে দেখা আছে স্পিড হেভি রেন, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা জারি আছে, সিকিমে কমলা সতর্কবার্তা জারি আছে, হলুদ সতর্কবার্তা জারি আছে। আজ দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা জারি হবে, একটু পর থেকে চেঞ্জেস হবে বন্ধুরা, বৃষ্টিপাত হবে। আমার যে অনুমান 80% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কেন বলছি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো
তাহলে আপনারা বুঝতে পারবেন সেই জায়গাটা কেমন আছে। তো আজকে ওয়েদার যে তাপমাত্রা সেটা অনেকটাই দুর্যোগপূর্ণ থাকার সম্ভাবনা আছে। তো একবার আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় কী সম্ভাবনা আছে। তো আমরা চলে যাব সিধা এখন উইন্ডিতে, সেখান থেকে আমরা বুঝতে পারবো কোথায় কী পরিবর্তন হতে পারে। এই বন্ধুরা আমরা চলে আসলাম উইন্ডি লাইভ ট্র্যাকিংয়ে। দেখতে পাচ্ছেন আজকে দুপুর থেকে কিন্তু আবহাওয়ার অনেকটা পরিবর্তন ঘটবে। এদিকে মালদা, পূর্ণিয়া, ভারতপুর, মালদা, রাজশাহী, মেহেরপুর, কলকাতা, ঢাকার কাছাকাছি। এদিকে আমরা যদি যাই 22-23 তারিখে 25 তারিখ নাগাদ দেখছেন এই 3টার সময় কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন থাকবে। 5টার সময় কিন্তু এদিকে দেখতেই পাচ্ছেন। এর জন্যই আমি বলছি যে আবহাওয়ার অনেকটা পরিবর্তন ঘটবে। চাকদা, চন্দননগর, হাবড়া, খড়দার কাছাকাছি প্রবল বেগে বৃষ্টিপাত হবে। এদিকে সাতক্ষীরা, খুলনা, তারপরে কুষ্টিয়া, শ্রীকান্তপুর, মোগলা, যশোর, নরহট্টি এইসব অঞ্চলে এই জায়গা দেখুন, এই জায়গাটা সবথেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে উপরের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এই উপর দিকে সামান্য দুপুর দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আর বিকালের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় ঝড় বৃষ্টি শুরু হবে। প্রচণ্ড পরিমাণে বাস পড়ার সম্ভাবনা আছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নির্দিষ্ট স্থানে চলে আসবেন, কারণ দুর্যোগপূর্ণ আবার থাকার সম্ভাবনা। চাষি ভাইদেরও বলছি আপনারা সতর্ক থাকবেন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ আর সবার সুস্থতা কামনা করি। আজকের মতন এখানে রাখছি। ভালো ও পরিবর্তন দেখতে হলে, প্রতিদিন ভালো আপডেট দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওটাকে প্রতিনিয়ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানে রাখছি। সুপ্রিয় বন্ধুরা, ধন্যবাদ।